একজন মানুষ যিনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করলেন, একজন পুরুষ যিনি রাজত্ব সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন বাবার ভালোবাসার জন্য, যিনি নিজের ইচ্ছায় মৃত্যুকে ঠেকিয়ে রেখেছিলেন, তিনি শেষ মুহূর্তে শুয়েছিলেন তীক্ষ্ণ তীরের ওপর। হ্যাঁ, আমরা কথা বলছি ভীষ্ম পিতামহকে নিয়ে। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি এমন নির্মম পরিণতি ভোগ করলেন? কে দিলেন তাকে অভিশাপ? কেন এক দেবতুল্য মানুষকেও এভাবে কষ্ট পেতে হলো? আসুন আজ রহস্যময় অফিসিয়াল পুরাণ কথাতে জানি ভীষ্মদেবের ষড়শয্যার পেছনের গোপন কাহিনী। দেবব্রত, গঙ্গার সন্তান, পিতার দ্বিতীয় বিয়ে যাতে বাধা না পড়ে সেই কারণে প্রতিজ্ঞা, কখনো বিয়ে করবেন না। সেই প্রতিজ্ঞা ছিল এত কঠিন যে দেবতারা তাকে বলেন ভীষ্ম। তিনি অর্জন করেন ইচ্ছামৃত্যু, অর্থাৎ যখন ইচ্ছা হবে তখনই মৃত্যুকে ডাকবেন। তিনি হয়ে ওঠেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র। ভীষ্ম ছিলেন অষ্টবসুর একজন, নাম ছিল প্রভাস। একদিন অষ্টবসুরা ও তাদের স্ত্রী একটি বিশেষ গাভী চুরি করেন ঋষি বশিষ্ঠের আশ্রম থেকে। বশিষ্ঠ রাগে বলেন, তোমরা জন্মাবে মর্তে, মানুষের দেহে। সাতজন তাড়াতাড়ি মুক্তি পেলেও যিনি নেতৃত্বে ছিলেন প্রভাস, তিনি পেলেন ভিন্ন শাস্তি। বশিষ্ঠ বলেন, তুমি জন্মাবে রাজপুত্র হয়ে, কিন্তু মৃত্যুর সময় হবে বেদনাদায়ক, বানের বিছানায়। এখান থেকেই শুরু সেই অভিশাপের ইতিহাস। ভীষ্ম কাশীর রাজকন্যা অম্বাকে জোর করে ধরে আনেন স্বয়ম্বর সভা থেকে। অম্বা বলেন, আমি অন্যকে ভালোবাসি। ভীষ্ম তাকে সম্মান দিয়ে ফেরত পাঠান, কিন্তু সমাজ তাকে গ্রহণ করে না। চরম অপমান ও ক্রোধে অম্বা করেন তপস্যা। ভগবান শিব তাকে বর দেন, তুমি পরের জন্মে ভীষ্মকে হত্যা করবে। পরবর্তী জন্মে অম্বা হন শিখণ্ডী। আর কুরুক্ষেত্র যুদ্ধে সেই শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ছোঁড়েন শত শত বাণ, এবং সেই বাণেই ভীষ্ম পতিত হন ষড়শয্যায়। ভীষ্ম ছিলেন কৌরবদের পক্ষে, কিন্তু হৃদয়ে ছিলেন সৎ। তিনি শিখণ্ডীকে নারীরূপে জানতেন, তাই তাঁর ওপর অস্ত্র তোলেননি। কৃষ্ণ জানতেন ধর্মপক্ষের জয়ের জন্য ভীষ্মকে পরাস্ত করতে হবে। অর্জুনকে নির্দেশ দেন, শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করো। ঠিক এইভাবেই ঘটে ইতিহাসের অন্যতম বেদনাদায়ক মুহূর্ত, ভীষ্মের পতন তীরের বিছানায়। ভীষ্ম মৃত্যুবরণ করেননি সাথে সাথে, কারণ তাঁর ছিল ইচ্ছামৃত্যুর বর। তিনি শুয়েছিলেন বহুদিন বানের ওপর, মাঘ মাসে সূর্য উত্তরায়ণে না আসা পর্যন্ত। সেই সময় তিনি যুধিষ্ঠিরকে শিক্ষা দেন রাজধর্ম, নীতিধর্ম ও জীবনের গূঢ় সত্য। আজও মহাভারতের শান্তি পর্ব ও অনুশাসন পর্ব সেই শিক্ষার সাক্ষী। ষড়শয্যা ছিল এক নতুন জন্ম, এক দেবতুল্য মানুষের তপস্যার চূড়ান্ত রূপ। আজকের এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? ভীষ্ম কি সত্যিই অভিশপ্ত ছিলেন, নাকি তার জীবন ছিল ভগবানের এক মহালীলা? আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানাবেন। ভীষ্মদেবের এই নির্মম পরিণতি ছিল কর্মফল, অভিশাপ, না এক বৃহৎ পরিকল্পনার অংশ? এই রকম অজানা, রহস্যময় ও গভীর আধ্যাত্মিক কাহিনী পেতে চোখ রাখুন রহস্যময় অফিসিয়াল পুরাণ কথা চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি এমনই এক নতুন পুরাণ রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভগবানের লীলা কখনো অভিশাপ নয়, তা হয় জ্ঞানের পথ।